10 দিন হলো মাগফিরাতের ওয়া আখিরুহু ইতকুম মিনাল আযাবিল গরাম, আর শেষের 10 দিন হলো জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্ত হওয়া। এই 3 দশকের দিনগুলোর মধ্য থেকে 20 দিন প্রায় আজ শেষ। আজ মাগরিবের আগে আগেই মাগফিরাতের দিনগুলা শেষ হয়ে মাগরিবের পর থেকে নিয়ে নাজাতের দশকের 1 নম্বর দিন শুরু হয়ে যাবে। এখন হিসাব হইল রমজান মাস থেকে 20 দিন আমাদের হায়াত থেকে চলে গেল, আমরা মাফ পাইছি কিনা। এই রমজান মাসটা হলো গুনাহ মাফ করানোর মাস। রমজান মাস হলো পরকালের পাতে সংগ্রহ করার মাস। এখন আমরা কি পরকালের জন্য পাতে সংগ্রহ করছি? আমরা কি আমাদের গুনাহ মাফ করাইতে পারছি? এটাই হলো হিসাব। এই জন্য এই রমজান মাসের মধ্যে শেষের যে দশক আছে, নাজাতের 10 দিন, এই 10 দিনও বড় দামি সময়। এই শেষের 10 দিনের মধ্যে একটা রাত আছে যাকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, যদি কোনো বান্দার বান্দি লাইলাতুল কদরের রজনী তার সৌভাগ্য পেয়ে যায়, 1000 বৎসরের ইবাদের চেয়েও বেশি সওয়াব পাইবে। 1000 বছর আমরা হায়াতুল জিন্দেগি 60 থেকে 70। নবীজি বলেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70। এখন আমরা হায়াতের জিন্দেগি আমাদের কম, কিন্তু লাইলাতুল কদর যে পাইল, লাইলাতুল কদর পেয়ে যে ইবাদত বন্দী করলো, 1 লাইলাতুল কদরে আল্লাহ 1000 বছর ইবাদত করার সওয়াব দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই যে শেষের 10 দিন, এই 10 দিন এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। আর সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন। যেমন যে আয়াতে কারিমা তিলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীর নামে আলাদা একটা সূরা দিয়েছেন, যে সূরাতুল কদর, মানে লাইলাতুল কদরের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। কদরের রজনী রমজানের শেষ দশকে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে, বেজুর রজনীতে। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজুর রজনীতে। ও আমার উম্মতেরা, যদি তোমরা লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তোমরাই সৌভাগ্যবান। যারা লাইলাতুল কদর পেয়ে যাবে, মান কামা রমাদান মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের কদরের রজনীতে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। এই রমজান মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। এই কদরের রজনীতে আল্লাহ কোরআন নাযিল করলেন। এই কোরআন মহিমান্বিত কোরআন, অত্যন্ত দামি একটা কিতাব। এটা সমগ্র মানুষের জন্য হেদায়েত, সমগ্র জগৎবাসীদের জন্য হেদায়েত। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, এই কোরআন হল মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন হেদায়েত প্রাপ্তদের জন্য। যারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত যারা হয়ে যায়, তাদের জন্য কোরআনের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এই কোরআন হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোরআন আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখায় দিবে, কোন রাস্তায় গেলে আমি জাহান্নামে হয়ে যাব, কোন রাস্তায় গেলে আমি জান্নাতে হব। কোরআন আমাকে সঠিক রাস্তা বাতলিয়ে দেবে। এই কোরআনকে যারা গ্রহণ করবে, এই কোরআনকে দুনিয়াতে যারা গ্রহণ করবে, এই কোরআন কোন মানুষকে ছেড়ে যাবে না। এই কোরআন মানুষকে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা কোরআন।
আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। এই যে কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কদরের রজনীতে নাজিল করেছেন, এই কোরআনের বার বোঝা কেমন, কোরআনের ওজন কেমন। যদিও আমরা দেখতেছি 30 পারা কোরআন, কিন্তু সেই কোরআনের ওজন কেমন, ওজন কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করবেন, আল্লাহ প্রথমে পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি কোরআন নাজিল করতে চাই তোমার মধ্যে, তুমি কি গ্রহণ করবে? পাহাড় ডাক দেখো, আল্লাহ, আমি সাধারণ একটা পাহাড়, আমার পক্ষে কোরআনের ওজনকে বহন করা সম্ভব হবে না। অতঃপর আল্লাহ মানব জাতির কাছে পেশ করলেন, মানব জাতির সাদরতা গ্রহণ করলো। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা কোরআনকে তোমাদের উপর নিয়ে তোমরা বড় জুলুম করলে, তোমরা বড় মূর্খ, কারণ কোরআনের কদর করতে পারবে না। এই জন্য যদি আমরা অধিকাংশ লোক কোরআনের কদর করি, কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে, কোরআনের কদর করে না, কোরআনের সম্মান প্রদর্শন করে না, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়, সে নিজেই জানে না। এই জন্য এই কোরআন এত দামি একটা কিতাব, দামি একটা গ্রন্থ, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই কিতাব যদি পাহাড়ের মধ্যে নাজিল হইতো, পাহাড়ের অবস্থা কি হইতো বলেন তো? পাহাড় নরম না শক্ত? পাহাড় নরম না শক্ত? পাহাড় তো শক্ত মজবুত। এই পাহাড় দিয়ে আল্লাহ জমিনের মধ্যে ফেরাগ মারছেন, ফেরাগ। এই পৃথিবী যখন আল্লাহ বানাইলেন, সব আছিল খাল, পানি, খাদা খাদা খাদা, সব খাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাদা থেকে মাটি বানিয়ে দিলেন, এরপর আমাদের বসবাসের জন্য জায়গা করে দিলেন। যখন আল্লাহ এই জমিটা বানাইলেন, দেখেন জমি নড়ে, কাঁপে, জমি কাঁপে, জমি নড়াচড়া করে। আমরা সমাজে বই চালাইলে একটা খাপ মারলে আমরা গর্তি দৌড়িয়া বাড়াই, কিন্তু জমিন যদি খাপতে আমরা থাকতাম পারলাম না, নি আর তো পারলাম না, ঘুরে গেলাম না। তখন আল্লাহ এই পাহাড়ে দিয়া জমিনের উপর ফেরাক মারছেন, জমিনকে শক্ত করার জন্য, যাতে জমিনে না নড়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কেমন একটা কোরআন দিলাম রে। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, তুমি দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ওজনের কারণে, এই কোরআনের ওজনের কারণে ওজন বহন করতে না পারিয়া আল্লাহ করবে পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাউ আনজালনা, যদি আমি আল্লাহ এই কোরআনকে আলা জাবাল, পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, লাম তাকিদ, অবশ্যই দেখতে, অবশ্যই তুমি দেখতে, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, কোরআনের ওজন বহন করতে না পাইরা আল্লাহ করবে পাহাড়টা বিদীর্ণ হইয়া টুকরু টুকরু হইয়া যাইত। ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা, আমি আল্লাহ এই সমস্ত উদাহরণ আর উপমা এই জন্য পেশ করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে যেন তারা বুঝতে পারে, চিন্তা করতে পারে। এই জন্য আমার পানের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন, আমি আল্লাহ, ইন্না আনজালনাহু, আই ইন্না আনজালনাল কুরআন ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রমজানের কদরের রজনীতে, মানে শেষ দশকের কদরের রজনীতে, মানে বেজুর রজনীর যে কোনো একটা শেষ রজনী, শেষ দশকের বেজুর রজনীর কদরের রজনীতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজের মধ্যে
আমার পানের ভাইয়েরা, আর লৌহে মাহফুজ থেকে 23 বছর জিন্দগিতে নবীজির 23 বছর জিন্দগিতে যে সময় যতটুকু প্রয়োজন হয় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবীজির কাছে এই কোরআনের আয়াতগুলো নাযিল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্না আনজালনাহু, নবী গো ইন্না আনজালনাল কুরআনা, নবী গো আমি আল্লাহ এই কোরআনকে কদরের রজনীতে নাযিল করেছি। ও নবী আমার, আপনি কি জানেন কদরের রজনীটা কি? আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ আমার আপনার নবীকে সম্বোধন করেছেন, প্রশ্ন করেছেন, নবীজি আপনি কি জানেন কদরের রজনী কি? আমার আপনার নবী তাও জানে না। আল্লাহ নিজেই জবাব দেয়। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো কদর রজনী জানেননি কেমন রজনী গো নবীজি? এই রজনী হলো 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। যদি কোনো বান্দার বান্দি লাইলাতুল কদরের রজনীটা পেয়ে যায়, তার সৌভাগ্য লাইলাতুল কদরটা মিলে যায়, 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি সব আল্লাহ তার নামায় আমলের মধ্যে দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই রজনী কেমন রজনী, এই রজনী কেমন রজনী? যখন কদরের রজনীর আগমন ঘটে, এই কদরের রজনীর আগমন যখন ঘটে আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা একটা কাজ করো রে, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর কোন দিন হবে? আর এই লাইলাতুল কদর কোন দিন হবে সঠিক কোনো দিন নাই। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা বেজুর রজনীতে, রমজানের শেষ দশকের বেজুর রজনীগুলোয় তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 21 তারিখ তালাশ করো, 23 তারিখ তালাশ করো, 25 তারিখ তালাশ করো, 27 তারিখ তালাশ করো, 29 তারিখ তালাশ করো। বেজুর রজনীতে 21, 23, 25, 27, 29 এই 5 দিন তোমরা রাত্রিবেলা দাঁড়াইয়া থাকবা আর মাবুদের কুদরতি পায়ের মধ্যে সেজদা করবা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা। ও আমার উম্মতেরা, যদি তোমরা লাইলাতুল কদর পেয়ে যাও, আমি নবী বলে দিলাম 1000 বছর ইবাদতের চেয়ে বেশি সব তোমাদের নামায় আমলের মধ্যে আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, যদি তোমরা লাইলাতুল কদর পেয়ে যাও, আল্লাহ তোমাদের পিছনের জিন্দগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। এরপরে এই রাতের ফজিলত কি? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকা, শবে কদরের রজনীতে, লাইলাতুল কদরের রজনীতে তানাজ্জালুল মালাইকা, আসমান থেকে ফেরেশতারা লাইন বান্দিয়া বান্দিয়া দলে দলে আসে দুনিয়ার মধ্যে রহমত নিয়ে। সুবহানাল্লাহ। যখন লাইলাতুল কদর হয়ে যায়, যখন আল্লাহর বান্দা সিয়াম সাধনাকারী সারাদিন রোজা রাখিয়া মসজিদের মধ্যে ঘুমায়, ইতিকাফের মধ্যে ঢুকিয়া বান্দা রাত্রিবেলা ঘুমায় না, লাইলাতুল কদরের তালাশের জন্য বান্দা সজাগ থাকে, রাত্রিবেলা ঘুমায় না। অমনি মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ইচ্ছা করলে ঘুমাইতে পারতো, কিন্তু আমার বান্দা কেন ঘুমায় না রে? আমি আল্লাহর ভয়ে ঘুমায় না, লাইলাতুল কদরের তালাশ আমার বান্দা সজাগ। ও ফেরেশতারা, যাও আমার বান্দার কাছে রহমত নিয়ে যাও, আমার বান্দারে জানাইয়া দিবা আমি আল্লাহ আমার বান্দার পিছনের জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। আমার বোনের ভাইয়েরা, আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা ফেরেশতা অবতরণ করে, আর রূহ মানে হলো জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য আমার আপনার ভাইরা অন্য জায়গায় বলা হয়েছে নাযালা বিহি রূহুল আমিন। রূহুল আমিন মানে হলো জিবরাইল আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার। যেই মাত্র লাইলাতুল কদর শুরু হয়ে যায়, নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিল মালাইকা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে দুনিয়ার দিকে আগমন করেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই জন্য দিনী মজলিসের মধ্যে রহমতের ফেরেশতা আছে, ওয়াজ মাহফিলের মধ্যে রহমতের ফেরেশতারা আছে। এই জন্য আর লাইলাতুল কদরের রজনীতে, লাইলাতুল কদরের ফজিলতের কারণে আলাদাভাবে ফেরেশতারা দুনিয়ার জমিনে রহমত নিয়ে আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই দিন মানে শবে কদর রজনীতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর,
তাদের রবের অনুমতি ক্রমে দুনিয়ার জমিনে আগমন করে প্রত্যেক কাজের জন্য নিয়োজিত হয়ে যায়। ফেরেশতা বলে দিলে দুনিয়ার মধ্যে আসিয়া রবের নির্দেশে কিন্তু আসে, আসিয়া তারা প্রত্যেক যার কাজের মধ্যে নিযুক্ত হয়ে যায়। আয়েশা ডাক দেখো লাইলাতুল কদর অনুসরণকারী বান্দার বান্দি, সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ জানাইয়া দিছেন, আল্লাহ জানাইয়া দিছেন তোমার উপর শান্তি বর্ষিত হোক। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তিটা শুধু একটু সময়ের জন্য না, সামান্য সময়ের জন্য না বান্দারে, তুলুয়ে ফজর মানে ফজরের আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তোমার উপরে শান্তি বর্ষিত হোক। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের কেমন দাম! যারা এই কোরআন গ্রহণ করেছে, এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরেছে, এটা আল্লাহর কালাম, এই কোরআনকে আঁকড়িয়ে ধরার কারণে কেমন দাম আর সম্মান। আমার পানের ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দের একটা চর এলাকা ছিল, ভারতের দারুল উলুম দেওবন্দের একটা চর এলাকা ছিল। সেই এলাকার মধ্যে কোনো আলেম ছিল না, একজন মুরব্বী ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন, ওই মুরব্বীর আমল ছিল, ওই মুরব্বী দুনিয়ার জমিনে কোরআনকে বেশি মহব্বত করতেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করা ভালো কাজ না খারাপ কাজ? কোরআনকে মহব্বত করবেননি, এটা তো অত্যন্ত উত্তম কাজ, মহব্বত করবেননি। এই জন্য ওই মুরব্বী আল্লাহর কালাম কোরআনকে দিল থেকে মহব্বত করত। এই মুরব্বী যখন এই কোরআনকে মহব্বত করিয়া কোরআনের তিলাওয়াত জানতো না, ওই মুরব্বী চিন্তা করলো খায় না খায়, আমি তো কোরআন পড়তে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, বান্দারে তুমি তো কোরআন পড়তে পারতে না, কোরআন কেন শিখো নিরে বান্দা, তখন আমি তো আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ওই মুরব্বী চিন্তা করিয়া বাজার থেকে খানা কোরআন কিনে আনিয়া ওই কোরআনকে বিকাল বেলা প্রতিদিন এক বেলা কোরআন হাতের মধ্যে নিয়ে উজু করিয়া কোরআন হাতের মধ্যে নিয়া কোরআনের মধ্যে চুমুকায় আর কোরআন বের করে দিয়া লাইনে লাইলে আন্তাজি হাত খাটায়, আন্দু হাত খাটায়। কোরআন তো পড়তে পারে না, কিন্তু কোরআনের মহব্বতের কারণে যেরকম সুবহানাল্লাহ। উনি ছিলেন উম্মি একজন মানুষ, কোন লেখাপড়া ছিল না। যখন কিছুদিন চলে যায়, মুরব্বীর আমল চলতে থাকে। এক পর্যায়ে ওই মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে চলে যায়। যখন মুরব্বী মারা গেলেন, যেহেতু চর এলাকার মধ্যে কোনো আলেম নাই, তার জানাজার নামাজটা কে পড়াইব? মুসলমান হিসেবে তো জানাজার নামাজটা পড়ানো জরুরি। জানাজা ছাড়া কোনো মুসলমানদের কবরের মধ্যে দাফন করা যায় না, এটা জিন্দাদের উপর দায়িত্ব জানাজার নামাজ আদায় করানোর ব্যবস্থা করা, ঠিক কিনা? যখন আল্লাহর বান্দা দারুল উলুম দেওবন্দের চর এলাকার মুরব্বী মারা গেলেন, এবারে জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো আলেম পাওয়া যায় না। এখন তো ঘরে ঘরে আলেম, জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো অসুবিধা নাই। জানাজার নামাজ কয়েকবার পড়ানো যায়, যদি মানুষ বেশি থাকে কয়েক জায়গার মধ্যে পড়াইতে হয়। যখন চর এলাকার মুরব্বী উনি যখন মারা গেলেন, তারা লাশটা বাহিরে নিয়ে খাটিয়ে বাহিরে নিয়ে অপেক্ষা আছে, যদি কোনো জানাজা পড়ানোওয়ালা যায় তার দিয়ে জানাজা পড়াইব। আল্লাহু আকবার, কত কষ্ট আছে। এবার আল্লাহর বান্দারা তাকায় দেখে একজন অফিসের চাকরিজীবী দাঁড়িয়ে আছে, আবার পাঞ্জাবি, তারা মনে করছে আলেম। ডাক দেখো ভাই, জানাজা পড়াইতে পারবাইনি? বেটা কই জানাজা পড়াইতাম পারবো, কিন্তু আমি তো আলেম না, বলে জানাজাটা পড়াইয়া দেব। এবার ওই ব্যক্তি এবার আইসা জানাজার নামাজ পড়াইলো, পড়াইয়া চিন্তা করলো যে আমি মুরব্বীর কবরের মধ্যে দাফন করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার ওই যে লোকটা অফিসের চাকরিজীবী, সে চিন্তা করলো যেহেতু মুরব্বীর জানাজাটা আমি পড়াইলাম, তাহলে আমার হাতে সময় আছে, আমি একটা কাজ করি, মুরব্বীর কবরের মধ্যে দাফন করি। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি জানাজার নামাজ পড়ব, সে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইব। যে ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে কবরের মধ্যে মইতে দফন করব, দফন করিয়ে আইব, সে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইব। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর বান্দা অফিসের চাকরিজীবী ওই মুরব্বীর জানাজার নামাজ পড়িয়া তারা কবরের মধ্যে দাফন করলেন। যখন আল্লাহর বান্দা কবর থেকে উঠে আসলেন, অমনি মুহূর্তে তার পকেট থেকে একটা সিকিউরিটি কার্ড কবরের মধ্যে পড়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে খেলেন না, খেলে না, আল্লাহর পক্ষ থেকে না। এবার অফিসের চাকরিজীবী তার অফিসের মধ্যে যাইয়া এবার কার্ড ছাড়া ঢুকতে পারে না। অমনি মুহূর্তে তার স্মরণ হইল, মনে হয় মুরব্বী কবরের মধ্যে আমার কার্ডটা পড়ে গেছে। এবার অফিসের চাকরিজীবী দৌড়াইয়া ওই কবরস্থ এসে ডাক দেখা, আসেনি কেউ? ওই মুরব্বীর আত্মীয় স্বজন বলে একজন মেয়ে আছে। ডাক দেখো, মাগো
আমি তোমার বাবার জানাজার নামাজ পড়াইছিলাম, আমার কার তোমার বাবার কবরের ভিতরে চলে গেছে, পড়ে গেছে, আমাকে তোলার অনুমতি দিলে আমি তুলতাম। বলে আমি জানি না, ইমাম সাহেবের ফতোয়া জিজ্ঞান, ইমাম সাহেব যদি বলেন কুদলে কোনো সমস্যা নেই, কবর করতে পারো। এবার আল্লাহর বান্দা অফিসারি চাকরিজীবী আবার ইমাম সাহেবের অনুমতি নিয়ে ফতোয়া নিয়ে কবরকে খনন কইরা এবার কবরের মধ্যে তাকায় দেখেন কবরের মধ্যে আলো আর আলো, নূরে আলোকিত হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আর এই আলোর মধ্যে তার কাঠটা পড়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। এই খবর পাইয়া দারুল উলুম দেওবন্দের ওই সময়ের মুহতামিম, যার নাম হলো ক্বারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খবর পাইয়া দৌড়ে আসলেন। এবার খবর পাইয়া দৌড়ে এসে তাকায় দেখেন ওই মুরব্বির কবর থেকে মেশকে আম্বরের গ্রাম বের হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ক্বারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, ওই মুরব্বির কোনো আত্মীয় স্বজন আসেনি, কোনো ওয়ারিস আসেনি বলে একজন মেয়ে আছে, যান। এবার ক্বারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই মুরব্বির মেয়ের কাছে গিয়ে ডাক দেখে, মা গো তোমার বাবার কি আমল ছিল গো মা? এবার ওই কন্যা ডাক দেখে, হুজুর আমার আব্বার তো তেমন কোনো আমল ছিল না, আমার আব্বা ছিলেন একজন মূর্খ, আমার আব্বা ছিলেন একজন মূর্খ, আমার আব্বার কোনো লেখাপড়া ছিল না গো হুজুর। এবার আল্লাহর ওলি ক্বারি তৈয়ব সাহেব ডাক দেখো, ও মা বলো তোমার বাবার কোন গোপন আমল হয়তো আছে, তোমার বাবার যে সৌভাগ্য। মেয়ে ডাক দেখো, হুজুর আমার বাবার একটা আমল ছিল, সেই আমলটা হইল গো হুজুর, আমার বাবা কোরআনে খুব বেশি মহব্বত করতেন। আমার বাবা কোরআন পড়তে পারতেন না, কিন্তু দিল থেকে অন্তর থেকে কোরআনটা বেশি মহব্বত করতেন। অমনি মুহূর্তে মেয়ে ডাক দেখো, হুজুর আমার বাবা প্রতিদিন একটা টাইম কোরআন বের করিয়া কোরআনের লাইনে লাইনে খাতরে খাটাইতো, কিন্তু পড়তে পারে না, কোরআনটা তো মহব্বত করতো। আল্লাহর ওলি ক্বারি তৈয়ব সাহেব ডাক দেবে, মাগো এই কোরআনে মহব্বত করার কারণে আল্লাহ তোমার বাবার মাফ করে দিয়েছে। এই জন্য আমার পানের ভাইরা, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, যারা কোরআন পড়বে, যারা কোরআন বহন করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, ও ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা, দুনিয়া কোরআনে মহব্বত করতে, কোরআনের প্রতি বড় মহব্বত ছিল, কোরআনের তেলাওয়াত করতে, কোরআনে হাফিজ হয়েছিলে, কোরআনের আলেম হয়েছিলে, ইউকালু লিসাহিবিল কোরআন, বলা হবে ও কোরআনওয়ালা ইকরা ওয়ারতাক ওয়ারাতিল, ও কোরআনওয়ালা তুমি কোরআনকে তরতিল সহকারে পড়ো। কিয়ামতের কঠিন ময়দানে বলইব, কোন জায়গা? কিয়ামতের কঠিন ময়দান, আখরে সাইন, কিছু বুঝি না, বুঝা যায়। হায় রে হায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো বুঝতা আর ঠিক বেদিক হা নাই, তা কিছু খাওয়ান লাগে, বুঝবো মানে আমার কথা বুঝরা নাই, তোমার ওরকম সে কিছু বুঝরা না। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা ইকরা ওয়ারতাক ওয়ারাতিল, তুমি তরতিলের সহিত কোরআনে পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ার জমিনে কোরআনে পড়তে, যেভাবে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ও কোরআনওয়ালা তুমি তো জানো না তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত, ও কোরআনওয়ালা তোমার সম্মান হলো, ফাইন্না মানজিলাকা তোমার সম্মান হলো, তোমার মর্যাদা হলো আখিরি আয়াতিন তাকরাউহা, আয়াতের শেষ প্রান্তে, যেরকম সুবহানাল্লাহ। ও কোরআনওয়ালা তুমি কোরআনের এক একটা আয়াত পড়িয়া 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 6666টা আয়াত পড়িয়া পড়িয়া 6666টা বিল্ডিংয়ের মালিক বনে যাও, যেরকম সুবহানাল্লাহ। এই মর্যাদাটা হবে শুধু হাফিজ কোরআনদের, যারা কোরআন মুখস্থ করেছে, সিনার মধ্যে ধারণ করছে, এই যে হাফিজেরা, যারা তারাবির নামাজ পড়াইতেছে, এই মর্যাদা তাদের হবে যারা 6666 তলা বিল্ডিংয়ের উপরে থাকবে। আর যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনে মহব্বত করবে, যারা কোরআন তেলাওয়াত করতো দৈনিক প্রতিনিয়ত শুদ্ধভাবে, শুদ্ধভাবে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, শুদ্ধভাবে পড়তে পারে না। এই জন্য কোরআন শুদ্ধভাবে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন শুদ্ধভাবে পড়ে না, সে কোরআন তার উপর লানত দেয়। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ইয়ালআনুহু, যে কোরআন অশুদ্ধভাবে তেলাওয়াত করে কোরআন তার উপর লানত দেয়, সব হওয়া তো দূরের কথা, বরং কোরআন আর উঠতে লানত দেয়। এই জন্য
যারা উম্মি আছেন, যারা কোরআন পড়তে পারেন না, নিজে কোরআন পড়তে পারেন না, এরকম অশুদ্ধ কোরআন পড়বেন না, শিখে নেবেন, অথবা কোনো আলেমের সামনে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন। হাফিজেরা আসরের পরে তেলাওয়াত করিয়ে শোনায়, তাদের তেলাওয়াত শুনবেন, আপনি পরিপূর্ণ সব পাইবেন। কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারেন না, আন্দু যে হা আমিন ও আমিন এরকমভাবে জপলেন, কিন্তু এই কোরআন পড়ায় আপনার তো কোনো সব হবে না, বরং কোরআন আপনার উপর লানত দিবে। এই জন্য আমার পানের ভাইয়েরা কোরআন শুদ্ধভাবে শিখতে হবে। এই জন্য নামাজের জন্য সূরা কাজ শুদ্ধভাবে শিখতে হবে। যদি কেউ নামাজের মধ্যে শুদ্ধভাবে সূরা না পড়ে, তার নামাজই হবে না। এই জন্য শিখে নেওয়া জরুরি। 4টা সূরা অন্তত শুদ্ধ করে শিখে নেওয়া জরুরি, না হয় নামাজ হবে না, নামাজ হবে না। নামাজের মধ্যে যদি লেহনে জলি হয়ে যায়, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই জন্য যার সূরা শুদ্ধ নয়, ইমাম সম্মত হিসাবে আসুন, আইলের সময় অবশ্যই সময় দেব। এই জন্য মুহতারাম হাজির, এই কোরআন আল্লাহ কদরের রজনীতে নাজিল করেছেন। এই কদরের রজনী এত দামি একটা রজনী, যে রজনীর মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই লাইলাতুল কদর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, যে আবেদের মর্যাদা কেমন, যে আবেদের সম্মান কেমন। ও আমার সাহাবীরা শুনো, সেই আবেদের 80 বছর সেই আবেদ একাধারে রোজা রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বড় ডিস্টার্ব হয়ে যাবে, না করো বাবা মাত্তা না। ইস, ওয়াজ তো এটা আসলে মন মেজাজ নষ্ট হয়ে যায়। ওই আবেদ ইবাদতের অবস্থায় 80 বছর কাটায়, আর 80 বছর জিহাদের ময়দানে যুদ্ধ করে, আর 80 বছর রাত্রিবেলা সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সাহাবাদের কেরামদেরকে শুনাইতেছেন ওই আবেদের ঘটনা, বনি ইসরাইল আবেদের ঘটনা, যে একজন আবেদ বনি ইসরাইলের মধ্যে, এগুলা সেই বনি ইসরাইলের ঘটনাগুলো আল্লাহ এই যে আমার আপনার নবী কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ নবীজিকে জানাই দিয়েছেন। এই আবেদ 80 বছরের মধ্যে 80 বছর একটানা রোজা রাখছে। 80 বছর একটানা রোজা রাখিয়া, দিনের বেলা রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর 80 বছর একটানা রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, জিকিরের মধ্যে দাঁড়িয়ে গেছে, এরকমভাবে ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এই 80 বছর ইবাদত করেছে। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা দেখেন তাকায়া, ওই বনি ইসরাইলের আবেদ যে 80টা বছর একটানা ইবাদত বন্দি করেছে। অমনি মুহূর্তে সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের তো সেই মর্যাদা হবে না। তাদের হায়াত ছিল লম্বা, তারা 800 বছর 900 বছর হায়াত পাইত, তারা বেশি আমল করত, যার কারণে 80 বছর এক বিচারা একটানা রাত্রি জাগরণ করেছে, দিনের রোজা রাইখা জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। তার ফজিলত তো বড়। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা তোমাদের ফজিলত আছে, তোমাদের হায়াত তো কম। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70। এত এই কম জিন্দেগিতে আল্লাহ তোমাদেরকে লাইলাতুল কদর দান করতেন। যেরকম সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, যদি কোনো বান্দা লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে ওই যে বনি ইসরাইলের আবেদ 80 বছর রোজা রাখছে, 80 বছর ইবাদত করছে, তার চেয়ে বেশি সব এক কদরের রজনীর বিনিময়ে আল্লাহ দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সবে কদরের রজনী বড় দামি রজনী, সবে কদরের রজনী বড় দামি রজনী। আমরা তো ধারণা করি যে 27 তারিখ সবে কদর, এই যে রমজান মাসের 27 রাত সবে কদর আমরা ধারণা করি, কিন্তু এই ধারণা মিথ্যা, একদম মিথ্যা। কোন দিন সবে কদর এটা আমরা কেউ জানি না, নবীজিও জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবে কদরের রাত্রি জানাইয়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন, ও জিবরাইল, কোন দিন সবে কদরের রজনী, কোন দিন লাইলাতুল কদরের রজনী আমার নবীকে জানাইয়া এসো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানাইয়া দিলেন, নবী গো, ওই দিন সবে বরাতের রজনী গো নবীজি, সবে কদরের রজনী গো নবীজি। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লাইলাতুল কদরের রজনী জানাইয়া দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসতেছিলেন। আয়েশা দেখেন দুইজনের ঝগড়া লাগছে, মায়ের ঘরের দুইজনের ঝগড়া তর্ক বিতর্ক শুরু করেছে টাকা পয়সা নিয়ে। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা তোমরা কেন রে ঝগড়া বিবাদ করো? তারা ডাক দেখো, আমরা একজন আরেকজনের কাছে টাকা পাই। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা আমি তোমাদের কাছে এসেছিলাম লাইলাতুল কদরের রজনী কোনটি, 21 তারিখ নাকি 23 তারিখ না 25 তারিখ না 27 তারিখ না 29 তারিখ, ওই লাইলাতুল কদরের রজনী জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমরা যে ঝগড়া বিবাদ করেছো, যার কারণে আল্লাহ রুফিআত মানে আমার অন্তর থেকে লাইলাতুল কদর কোন দিন এই জ্ঞানটা আল্লাহ তুলিয়ে নিয়েছে।
এই জন্য আমার পক্ষে আর জানানো সম্ভব না। ও সাহাবীরা, আল্লাহ আমার জানাইয়া দিয়েছিলেন লাইলাতুল কদর কোনটি, কিন্তু আমি তো ভুলে গেলাম তোমাদের ঝগড়া করার কারণে। দুইজন লাস্টের ঝগড়া, এই ঝগড়ার কারণে নবীজির অন্তর থেকে আল্লাহ লাইলাতুল কদর কোন দিন সেই জ্ঞানটা আল্লাহ, সেই ইলমটা আল্লাহ তুলিয়ে নিলেন। এই জন্য নবীজিও তখন থেকে আর জানতে পারেননি। এই জন্য আল্লাহ বান্দার জন্য যা করেন তাই বাড়ানোর জন্য করেন। এই জন্য নবীজি বলেন, তোমরা রমজানের এই যে শেষ দশকে লাইলাতুল কদর অর্থাৎ বেজুর রজনীতে তোমরা এই পাঁচটা রাত বেজুর রজনী 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ আর 29 তারিখ, এই পাঁচটা রাত যদি আমার কোনো বান্দার বান্দি যে ইবাদতবন্দি করে লাইলাতুল কদর তালাশ করে, এই জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফের মধ্যে ঢোকা বড় জরুরি। লাইলাতুল কদরকে যদি পাইতে হয় ইতিকাফের মধ্যে ঢোকা বড় জরুরি। ইতিকাফ হলো সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। ইতিকাফ হলো সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। এটা হলো জরুরি, এইটা হলো মহল্লাবাসীর উপর দায়িত্ব বাধ্যতামূলক। এটা হলো সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, মানে এই মহল্লার উপর এটার দায়িত্ব। এই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করানো মহল্লাবাসীর উপর দায়িত্ব। এই জন্য সেই দায়িত্ব পালন করতে গিয়া কোনো একজনও যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায় তাহলে সারা মহল্লা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কোনো একজনও ইতিকাফের মধ্যে না ঢুকে সারা মহল্লার মানুষ দায়ী থাকবে। এই জন্য আমাদের মহল্লা থেকে তো ঢুকনেওয়ালা কয়েকজন আসেন না নি, মুরব্বী ঢুকবা এরকম কয়েকজন আসুন, এতে মহল্লাবাসী এই গুনাহ থেকে দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য এই যে ইতিকাফ যখন রমজানের শেষ দশকে ইতিকাফ আজকে আসর ভর ঢুকে যা মাগরিবের আগে ইতিকাফের মধ্যে ঢুকতে হইব। এই জন্য সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া হলো মাগরিবের আগে ঢুকে যাইবা, মানে 21 তারিখ ঢুকার আগে ইতিকাফের মধ্যে ঢুকতে হইব। ইতিকাফের মধ্যে যারা ঢুকবো, ইতিকাফকারী যে হলো মুতাকিফ, ইতিকাফ এর মানে হলো টেরনা, মানে অবস্থান করা, মসজিদের মধ্যে অবস্থান করা। আল ইতিকাফু বাবে ইফতিআলের মাসদার, এটা হলো মসজিদের মধ্যে অবস্থান করা। যার অর্থ হলো যে বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত করিয়া আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। এই ইতিকাফ যারা কারিকে বলে মুতাকিফ, এটা ইসমে ফাইলের থেকে, মানে ইতিকাফ করনে ওয়ালা, মানে যে ইতিকাফ করে তাকে বলা হয় মুতাকিফ। যারা মুতাকিফ হবে, যারা মসজিদের মধ্যে অবস্থান করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর মসজিদের মধ্যে অবস্থান করিয়া এই যে 21 রমজান থেকে নিয়া প্রায় যে শাওয়ালের চাঁদ উঠার আগ পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করব, এই সময়ের মধ্য দিয়া এই ইতিকাফকারী এই যে ইতিকাফকারী যে মসজিদের মধ্যে 10টা দিন থাকবে, এই ইতিকাফকারীর ফজিলত কেমন, সৌভাগ্য কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদের মধ্যে ইতিকাফ করে, মসজিদের মধ্যে তারা অবস্থান করে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া। এই যে ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করা সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, মহল্লাবাসীর উপর দায়িত্ব। একজন ঢুকে গেলে দায়িত্ব আদায় হয়ে যায়। যদি কেউ না ঢুকে মহল্লাবাসী যে কোন লাগানে একজন ঢুকাই তো হইব, না হয় গুনাহগার হইব। 2 নম্বর হলো নফল ইতিকাফ, বছরের যে কোনো দিন ইতিকাফ করা নফল। আর আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। কেউ যদি মান্নত করে, যদি আমার একটা সন্তান হয় আমি তাহলে 3 দিন মসজিদের মধ্যে অবস্থান করে ইতিকাফ করবো, যদিও তার সন্তান হয়ে যায়, সে যে মান্নত করছে যার কারণে এই ইতিকাফটা পালন করে তার উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য এই যে মুতাকিফ যারা ইতিকাফকারী, যারা মসজিদের মধ্যে অবস্থান করবে, যারা লাইলাতুল কদরের তালাশে, যে বেজুর রজনীতে যে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে, লাইলাতুল কদর কোন দিন সেটা নবীজি হাদিসের মধ্যে বলেননি। তবে নবীজি বলেন তোমরা রমজানের শেষ দশকে বেজুর রজনীতে লাইলাতুল কদর তালাশ করবা। আমার আপনার নবী প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, নবীজি ইন্তেকালের আগে যে নবীজি 20 দিন ইতিকাফ করেছেন, 10 দিন বাড়াইয়া নবীজি প্রতি বছর করতেন 10 দিন ইতিকাফ, শেষের 10 দিন। আর মরণের আগে করছেন নবীজি 20 দিন ইতিকাফ। এতে বোঝা গেল মসজিদের মধ্যে নিজেকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ফারেক করিয়া আল্লাহর প্রতি মনোনিবেশ হইয়া আল্লাহ সন্তুষ্টির জন্য, রেজায়ে রবের জন্য মসজিদে অবস্থান করিয়া ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দেওয়া, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আমার আপনার নবীও ইতিকাফ করছেন। এই ইতিকাফ করা অবস্থা আমাদের জন্য অনেক কাজ আছে, বারণ আমরা বুঝি না, আমরা ইতিকাফ হয় না। গত বছর আমি দেখছি ইতিকাফ হয় না। এই জন্য ইতিকাফ যারা করবো, এত কষ্ট করি আমি ইতিকাফ করলাম, যারা মুতাকিফ যারা এত কষ্ট করি ইতিকাফ করলাম, কিন্তু আমার কিছু সামান্য কিছু কামে এগুলা গাফিল হয়ে যায়, এগুলা উদাসীনতা এই কাজগুলো হয়ে যায়, যার কারণে ইতিকাফ ফাঁসিদ হয়ে যায়। এর মধ্যে কিছু কাজ হইলে ইতিকাফকারী যারা
এতেকাফকারী কাজগুলি এরা মসজিদের ভিতরে থাকবো, বাইরে তারা কোনো কালেকশন নাই, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এমনকি হয়েছে যদি মসজিদের ভিতরে যদি আশপাশে যদি পেশাব ওজুখানা বাথরুমের ব্যবস্থা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি একটু দূরে যেমন আমার পেশাবখানা ওজুখানা আছে তাকে জরুরতের কারণে যাওয়া যাইজ আছে, তবে পেশাব বাথরুমে গিয়া যাওয়ার সময় আতারা ভাতারে চাওয়ার কোনো সুযোগ নেই। একটা গোয়াফর শ্রেণী তেকেও আইল যে আমার ফুয়ারে দেখা যায়নি, এরকম চিন্তাধারা না নিয়ে চাইলে আতারা ভাতারে এতেকাফ ফাঁসি দিয়ে দিব। এতেকাফকারীর জন্য উচিত হইল যে মসজিদ থেকে প্রয়োজনে বাড়াইব, প্রয়োজন সারিয়ে সাথে সাথে মসজিদ আইব, মসজিদও সাথে সাথে ঢুকতে হইব। দুনিয়াবি কোনো কাজের দিকে যদি মন যায়নি এতেকাফ নষ্ট হয়ে যাব। আর এই মসজিদের মধ্যে অবস্থান করা অবস্থায় 10 দিন যে এতেকাফ করবো, এতেকাফকারী যারা মুতাকিফ, যে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। দুনিয়াবি কথাবার্তা বললে এতেকাফ নষ্ট হয়ে যাবে। তবে দ্বীনি তালিম আখিরাতের কথা বললে কোনো সমস্যা নাই, ওয়াজ নসিহত করলে কোনো সমস্যা নাই। দুনিয়াবি কোনো কথাবার্তা যে আমার খালো তো মাছ হইব, তোরা মাছ হইব, খালটা চিনতাম যে ইত্যা দুনিয়াবি আন্দুকুন্দ আলোচনা করলে যে এতেকাফ নষ্ট হয়ে যাব। এই জন্য যে আমি আলোচনা না করে আমি থাকতাম পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষ গাফলতির কারণে না বুঝিয়া বেখিয়ালে এটা মাতে মনে করে এগুলো এতেকাফ নষ্ট হইতো না। আসলে না বুঝিয়া জানলে এগুলো মানুষ করলে না নেই, ইমাত না মাতলেও চলে। বিয়ের পরে এই জন্য আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। আমরা যারা মুতাকিফ আছি, যারা এতেকাফের মধ্যে ঢুকবো, এতেকাফকারী ফজিলত আল্লাহর দরবার অনেক বেশি, অনেক বেশি। যে কাজ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে উদ্বুদ্ধ করতেন। এই জন্য আমরা যারা এতেকাফের মধ্যে ঢুকবো, মাগরিবের আগে আগে আমরা ঢুকে যাবো। আর আমরা জয়দিন মসজিদের মধ্যে থাকবো। আমরা বেজুর রজনীতে যে 5টা রাত আছে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই রজনীতে আমরা দাঁড়ায় থাকবো। মসজিদে এতেকাফ করবো, ঘুমাইবার লাগে না। আমি মসজিদের মধ্যে আইসা ঘুমাইব সারা রাত নাক ডাকাইয়া, আর সবে কদর পাইল তা না। বরং মসজিদের মধ্যে থাকার উদ্দেশ্য হইল পাকসাপ একটা জায়গার মধ্যে থাকলাম, আর রাত্রিবেলা বেজুর রজনীতে আমি লাইলাতুল কদর তালাশ করবো, ইবাদত করবো। যদি আমি প্রতি বেজুর রজনীতে ইবাদত বন্দি করি, হয়তো আল্লাহ কোন বেজুর রজনী আমার সৌভাগ্য দিয়া দিবেন, আর আমি লাইলাতুল কদর পাইয়া যাইব। আর আল্লাহ এক লাইলাতুল কদরে 1000 বৎসরের চেয়ে বেশি সাবধান করবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আর শুক্রবার মিলতো না, আগামী বৃহস্পতিবার আমরা শেষ তেরাবি, শেষ খতমে তেরাবি। আগামী বৃহস্পতিবার 26 রমজান, 27 তারিখ মানে রাত্রি আগে আসে, 27 রজনী আগামী বৃহস্পতিবার আমরা খতম, আগামী বৃহস্পতিবারে শেষ হয়ে যাব খতমে তেরাবি। এই জন্য হাবিজ হল যাই থাকি, আর এই সুযোগ মিলতো না, আর শুক্রবারও মিলতো না। এই জন্য আমরা চাঁদা কালেকশন করছিলাম 1000 রাত খতমে তেরাবির জন্য। অনেকের কাছে রয়েছে, কিছু আমরা তুলছি সামান্য, অনেকের কাছে রয়েছে। যেহেতু আর মাত্র আমরা আর তো সময় আছে 6 দিন, আর এত দিলাইতাম। আর হাবিজ সকল আইসুন, ইতা আমরা তারা হাদিয়া দিব। খতমে তেরাবির বিনিময় দিলে হারাম, খতমে তেরাবির বিনিময় দেওয়া ডাইরেক্ট হারাম, কোনো আলিম ওয়ালিদের ফতোয়ার দুইটার পক্ষে নাই। কিন্তু তারা দেওয়া যায় বহু হিসাবে। মাঝে মধ্যে আমি হাবিজের দিনও মাছ ঘুরাই, মানে তাই সানি ইমাম হিসাবে খতমে তেরাবির হাদিয়াটা দেওয়া যাইব। তবে খতমে তেরাবি না, সানি ইমাম হিসাবে দেওয়া যাইব, তারাবির বিনিময় না। এই জন্য তারাই ফরাইছুন, আমরা ফারাত আইসুন, তার মেহমান আসলা, এটা আমরা তারা হাদিয়া দিতাম, এটা আমরা লাগে সম্মান। এই জন্য আমরা যারা রয়েছি, অনেক মানুষ রয়েছি, আমরা হাদিয়া দিলাইতাম। আর অনেক আছে আমরা লেখাইছিও না, বাক্কা কজন মানুষ আছেন যারা এখনো কিছু হয়েছে না, লেখাইছেন না, মতল হিসাবে মাতকাই ব্যাপারে।